পুলিশ এখনো আমাকে কোনো কনসলিডেটেড রিপোর্ট দেননি। এখনো ইনভেস্টিগেশন চলছে। যতবার পুলিশকে এটাই জিজ্ঞেস করা হচ্ছে, একটাই উত্তর যে ইনভেস্টিগেশন কিন্তু চলছে। আর আজকে যেটা হচ্ছে যে কিছু প্রোটোকলস থাকে, সেই প্রোটোকলগুলো করা হচ্ছে, যেমন রেডিওতে দেওয়া, টিভিতে দেওয়া। যদিও এখন ইন্টারনেটে তো চারিদিকে নিউজটা রয়েছে, তবু এগুলো কিছু প্রোটোকলস, এখন ওগুলোই করা হচ্ছে। এছাড়া মানে কোনো কংক্রিট কোনো কনক্লুশন হোক বা কংক্রিট কোনো একটা ক্লু দেওয়া হোক, সেরকম কিছু কিন্তু দেওয়া হয়নি। সহযোগিতা বলতে আমার কাছে অনেক রকমের ইনফরমেশন চাওয়া হয়েছে, সেগুলো আমি যতটা সম্ভবভাবে দিয়েছি। এবং আমাকে পুলিশ যথেষ্ট কনভিকশনের সাথেই বলছেন যে আপনি ভাববেন না যে আমরা এটাকে লাইটলি নিচ্ছি, আমাদের উপর একটু ভরসা রাখুন। ভরসা রাখার খুব চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝেই কি বলবো, মানে আমি হয়তো নিজের হাতেও নেই, এটা মাঝে মাঝে একটা হোপলেসনেস লাগছে। সেটার জন্য মানে আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস আর কি, আর এনি মোর। বিকজ আমার 15 দিন হয়ে গেল তো, মানে এক একটা দিন মনে হচ্ছে যেন এক একটা বছর। এবং এটা সাইকোলজিক্যালি, ইমোশনালি, ফিজিক্যালি, মানে আমাকে এর থেকে বড় বোধহয় মেন্টাল পেন আর হয় না, মেন্টাল অ্যাগনি এটার থেকে বড় আর হয় না, এটুকু আমি মানে একেবারে বলতে পারি। অসুস্থ হয়ে পড়ছি বিকজ মানে মানুষের মনের যদি এরকম একটা অবস্থা হয়, তো অবভিয়াসলি শরীরও। আর বেসিক্যালি উৎসবের অ্যাজ সাচ তো আত্মীয় স্বজন কেউ নেই, তো সমস্ত দৌড়াদৌড়িটা আমি একা করছি। তো আমার কাছে এখন নিজের কাজটা, বাড়িটা এখন পুরোটাই আমার ভরসায় চলছে, যেটা কোনো রকম ভাবেই চলছে আর কি। বাড়ির সমস্ত বিচার, ব্যাপারটা হচ্ছে উৎসব সবকিছু, যেহেতু এগুলো এটা উৎসবের বাড়ি, এবং আমাদের সদ্য বিয়ে হয়েছে, যেহেতু এগুলো ডিল করছে, এগুলো খুঁজে খুঁজে বার করে আমাকে এই বিল পেমেন্ট, এটা পেন্ডিং, ওটা, এইগুলো সব করতে হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে। তার সাথে সাথে এই প্রত্যেক দিনের দৌড়াদৌড়ি আর ফলো আপ, মানে আমি একটা যন্ত্রের মতন চলছি। সবচেয়ে সমস্যা হচ্ছে রাত্রিবেলা ঘুম নেই। এই উৎসব যেদিনকে আসবে, আশা করি ও আসবে, তাহলে সেদিনকে আমি ঘুমোবো। দুর্ঘটনা তো বটেই, এটা তো অবভিয়াসলি একটা প্রথম দিকে অবশ্যই, মানে একটা মানুষ টাকা তুললো, তারপরে ফোনটা বন্ধ হয়ে গেল, আর উৎসব খুব ক্যাজুয়ালি রাস্তা ক্রস করে, মানে প্রথম আমার ওই চিন্তাটাই সাংঘাতিক, মানে ভয় লেগেছিল। এবং প্রথম কয়েকদিন, এক সপ্তাহ, মানে আমি একটা এখনো ট্রমাতে আছি, তখন আরো সাংঘাতিক ট্রমায় ছিলাম। পুলিশ তো সব জায়গায় এমনিতে যেগুলো প্রোটোকলস আছে সব জায়গায় খোঁজ করেছে, টাচউড যে ওরকম এখনো কিছু বলেনি। তবে ওই আর কি, আমি জাস্ট আই ডোন্ট নো হোয়াট টু ডু, মানে তবে খুব বেশি কিছু ক্লু বা খুব বেশি কিছু অপশনস আমি ওরকম ভাবে বুঝে উঠতে পারছি না। কিচ্ছু নিয়ে যায়নি, তাই আমি মানে আমার এক বন্ধুকে বলছিলাম যে বাড়ির বাইরে যাওয়ার আগে, মানে জামাটা ছেড়েছে আবার এসে পড়বে, এই অবস্থায় জামাটা খোলা। সে রাত্রিবেলা এসে ভাত খাবে, সেটাও আমাদের কাজের দিদিকে বলে গেছে, মাছ রান্না হয়েছে। তারপরে ফোন তো আমার কাছে আছেই, অন্য একটা ফোন নিয়ে গেছে, যেটা মানে একটুখানি যাব, মানে টাকা তুলবো, চলে আসবো, মেয়ে ফোন যেটা ছাড়াও মানে থাকেই না আর কি, সেটা আমার কাছে আছে। ওর প্রথম দিকে আমি ভেবেছিলাম ল্যাপটপটা নিয়ে গেছে, পরে দেখলাম একটা হিপ হপ জামা কাপড়ের তলায় ওটাও রয়েছে, কিছুদিন পরে দেখেছি, সেটা আমি পুলিশকে জানিয়েছিলাম। ল্যাপটপ আমার কাছে, ওর যাবতীয় কাগজপত্র সবই তো বাড়িতে রয়েছে, মানে